হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। পূর্বের একটি ভিডিও আমি আপনাদেরকে আপলোড করেছিলাম আরকোরা কয়েন নিয়ে, কিভাবে আপনারা আরকোরা কয়েন থেকে টাকা উত্তোলন করবেন। তো সেই ভিডিওতে আপনারা অনেকেই বুঝতে পেরেছেন, আবার কিছু কিছু ব্যক্তি পুরোপুরি বুঝে উঠতে পারেননি। আমি শুরুতে যে নিয়মগুলো বলেছি সেই নিয়মগুলো অনেকেই প্র্যাকটিক্যালি দেখাতে বলেছেন। তা আমি আজকে নতুন একটি ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চলে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভে দেখাবো আজকের আমার কিছু প্রফিট জমেছে। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে $20 মতো প্রফিট জমেছে। এই যে এখানে এই $20 প্রফিটটা আজকে আমরা এখান থেকে তুলবো। আর আজকে ঢুকেছে $10.40। কোনো দিন $10 বেশিও প্রফিট ঢুকে। আমার বিনিয়োগ হচ্ছে $1000। $1000 ডেলি $10 প্লাসও ঢুকে, আবার $9ও ঢুকে। তো আরও বেশিও প্রফিট আশা করছি আমরা এখান থেকে। টোটাল দেখেন আমাদের এখানে 4 দিনের ব্যবধানে আমরা $40 প্রফিট কিন্তু পেয়ে গিয়েছি। তো এই অ্যাকাউন্ট থেকে উইথড্রল দেওয়ার আগে শুরুতে আমি আমার টোকেন পকেট ওয়ালেটে যে বিষয়গুলো অ্যাড করতে হবে আমার, সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো। টোকেন পকেট বা সেপপাল একই নিয়ম। তার মধ্যে প্রথম যেটি অ্যাড করতে হবে সেটা হচ্ছে আরকোরা কয়েন, তারপর হচ্ছে আমাদের সোলানা কয়েন লাগবে। আমরা এই দুইটা জিনিস আমরা আমাদের বাইন্যান্স থেকে নিয়ে আসব। কিন্তু আরকোরা কয়েনটা আমাদের অ্যাড করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, এই যে আপনাদের টোকেন পকেট থেকে যদি করেন, এই যে প্লাস আইকন এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখান থেকে সার্চ অপশন থেকে আপনারা লিখবেন ARQORA। শুধু আপনার আরকোরা লিখে সার্চ করলে এই যে কয়েনটা চলে আসবে। এটাকে আপনার প্লাসে চাপ দিয়ে আপনার কয়েনটাকে অ্যাড করে নেবেন। সেমভাবে আপনারা যদি সেপপাল থেকে করেন, সেপপালে ঢুকবেন। ঢুকে এখান থেকে জাস্ট আপনারা ওয়ালেটে আসার পরে এই যে একদম নিচে আসবে, দেখতে পাচ্ছেন ম্যানেজ কয়েন লেখা আছে। সেপপাল ওয়ালেটে ম্যানেজ কয়েনে যাবেন। এবার হচ্ছে যে সার্চ অপশন যেটা আছে, এই জায়গায় জাস্ট আপনারা কয়েনের নামটা লিখবেন ARQORA, আরকোরা। এটা লিখলে আপনাদের এই যে কয়েনটা চলে আসবে। এটাকে টিকমার্ক দিয়ে দিলে আপনাদের কয়েনটা ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। তো যাই হোক, আমি আমার টোকেন পকেট ওয়ালেট থেকে আপনাদেরকে করে দেখাচ্ছি। তো এখন আমি শুরুতে সল কয়েন নিয়ে আসবো, অর্থাৎ সোলানা কয়েনটা নিয়ে আসবো। সোলানা কয়েনের রিসিভ অ্যাড্রেসটা আমি এখান থেকে নিচ্ছি, নিয়ে এটা কপি করে নিলাম, কনফার্ম করলাম। তো যেহেতু আমি আজকে $20 উইথড্র দিব, তাহলে $20 5%, 10% আমাদের সল কয়েন রাখতে হবে, আর 1% আরকোরা কয়েন রাখতে হবে সব সময়। তবে একটু বেশি করেই কিনবো, যেহেতু আমার আবারও উইথড্রল দিতে হবে পরে। তা আমি উইথড্রলের ফি রাখার জন্য আমি যেটা করব, আমি এখান থেকে আমার বাইন্যান্স থেকে এখান থেকে আমি যে $8 আছে, $8টা আমি এখান থেকে কনভার্ট করব। এই যে কনভার্ট লেখা আছে দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে সরাসরি সল কিনতে পারেন। তো যদি আপনারা কনভার্ট করতে চান, তাহলে আপনার প্রথমে যেটা করবেন, এই যে মার্কেট লেখা আছে নিচে, মার্কেটে চাপ দিয়ে এখান থেকে আপনি সার্চ করবেন সল লিখে। এই যে নিচে আমি SOL লিখে সার্চ করলাম। এই যে দেখতে পাচ্ছেন সোল বাই USDT, এই যে USDT, এটার মধ্যে আমি ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে বাই নাও লেখার মধ্যে ক্লিক করব। বাই ক্লিক করার পরে এখান থেকে আপনি মার্কেট অপশন দিয়ে এখান থেকে আপনি কিনতে পারেন $4, $5, $6 আপনি যা ইচ্ছা কিনতে পারেন। তো আমি $8 সল কিনবো, দেখি $8 কিনতে পারি কিনা। দেখতে পাচ্ছেন $8 কিন্তু অর্ডার ক্রিয়েট হয়ে গেছে। আপনারা চাইলে $2, $4, $5 যদি কিনতে চান, কম যদি কিনতে চান, তাহলে সেক্ষেত্রে কনভার্টে ক্লিক করবেন। কনভার্টে ক্লিক করে এখান থেকে USDTটা উপরে রাখবেন, সলটা নিচে রাখবেন। এখান থেকে সার্চ করে এখান থেকে আপনি যদি $2 নিতে চান, $2 লিখলে $2 সমপরিমাণ সল, এই যে এত পরিমাণ সল এখান থেকে আছে। প্রিভিউ লেখার মধ্যে ক্লিক করে এখান থেকে আপনারা কনফার্ম লেখার মধ্যে যে এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের সল কেনাটা হয়ে যাবে। যেহেতু আমি $8 পুরোটাই সল কিনেছি, এবার অ্যাসেটে ক্লিক করব। এবার স্পট থেকে দেখতে পাচ্ছেন আমার সল কয়েনটা এখানে 7.94 আছে। এবার আমি কি করব, সেন্ড লেখার মধ্যে ক্লিক করব। সেন্ড লেখাতে ক্লিক করে উইথড্র অ্যাসেটে ক্লিক করব। এবার হচ্ছে আমরা সল কয়েনটা এটাকে সিলেক্ট করব। তারপর হচ্ছে আমরা এখান থেকে অ্যাড্রেস দিব। অ্যাড্রেসটা দেওয়ার জন্য আমরা আমাদের যে টোকেন পকেটের যে সলটা আছে, এই যে টোকেন পকেটের সলের মধ্যে ক্লিক করে রিসিভে ক্লিক করব। নিচে রিসিভে ক্লিক করে অ্যাড্রেসটা, এই যে নিচে কপি লেখা আছে, কপির উপর একটা ক্লিক করব। আমাদের কনফার্ম দিয়ে দেবো। এবার আমাদের অ্যাড্রেসটা কপি হয়ে গেল। এবার আমরা $8 সল নিয়ে যাব, যেহেতু একটু আমরা বেশি করে নিয়ে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন উপরে কিন্তু সল ব্লকচেনটা অটো ম্যাচ করে নিয়েছে। এটা আমি কনফার্ম করে দিব। এবার হচ্ছে ম্যাক্স লেখার মধ্যে ক্লিক করে আমার যা সল আছে পুরোটাই নিয়ে নিব। এবার হচ্ছে আমরা উইথড্রোতে ক্লিক করব। উইথড্রোতে ক্লিক করে এবার এটাকে আমরা পুরাটা টেনে দিব। টেনে দিয়ে এখান থেকে আমরা কি করব, পুরোটা টেনে দিয়ে এখান থেকে আমরা একটু ওয়েট করে এটাকে কনফার্ম করে দিব। তো অলরেডি আমাদের উইথড্রল হয়ে গেল। তো আমাদের সল কিনা শেষ। সলটা এখন কোথায় আসবে, আমাদের টোকেন পকেটে বা সেপপালে আমাদের চলে আসবে। তো এখানে আমরা একটু ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমাদের সলটা কিন্তু আমাদের ওয়ালেটে 7.85 আমাদের চলে আসলো। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে নিচে আরকোরা কয়েনটা যে আমরা অ্যাড করলাম, আরকোরা কয়েনের উপরে ক্লিক করব। করার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন ডান সাইডে কর্নারে
বা যেখানেই থাকুক সোয়াপ লেখা খুঁজে বের করবেন। তো এইখানে আমরা যদি টোকেন পকেটে যদি করি তাহলে নিচে সোয়াপ, আর যদি আমরা সেভ পালের মধ্যে যদি আমরা অ্যাকাউন্টটা করি সেইখান থেকে যদি সোয়াপ করতে যাই তাহলে এই যে আর করার উপর ক্লিক করলে এই যে উপরে হচ্ছে সোয়াপ। টোকেন পকেট আমরা নিচে ডান সাইডে দেখলাম, আর এটা হচ্ছে সেভ পালের মধ্যে বাম সাইডে উপরে। তো সোয়াপের মধ্যে ক্লিক করতে হবে। তো আমরা সোয়াপে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আর করাটা উপরে আছে, যেহেতু আমরা আর করা কিনবো তাহলে সলটাকে উপরে দিয়ে দিব। তো এখন কত ডলারের আমরা সল কিনবো বা আর করা কিনবো, আর করা যেহেতু কিনতে হবে, তো আমরা এখান থেকে আমি যদি আমাদের ওয়ালেটে থাকা যেহেতু আমাদের $20 উইথড্র দিব, তাহলে আমাদের লাগবে মাত্র 1%। তাহলে 1% তো তার মানে হচ্ছে 20 সেন্ট হইলেই হয়। আমি একটু বেশি করেই কিনবো। আমি 0 পয়েন্ট, যেহেতু আমার কাছে সল কত আছে এই সলের জায়গা থেকে আমি একটু হিসাব করে নিই। সল আছে 0.10, আমি ধরেন 0.3 কিনবো। 0.0 ধরেন আমি 3 কিনবো। তো আমার 10 আছে, আমি 0.03 এখানে আমি এটা নিব, আর বাকিটা আমি ফি হিসেবে সল রেখে দেবো। এবার কনফার্ম লেখার মধ্যে ক্লিক করবো। আর অবশ্যই দেখতে পাচ্ছেন আমার 20 সেন্টেই হয়, সেখানে আমি $2.22 রাখতেছি, তার আমি একটু বেশি করে রাখতেছি। তো আমার সল আছে 0.10, আমি লিখলাম কত 0.03, তাতেই আমার $2.22 কেনা হচ্ছে। আমি যদি আর একটু কম কিনি, $1 কিনি, তাহলেও কিন্তু এখানে 74 সেন্ট কেনা হচ্ছে। আমি তো যদি এখানে 0.015 কিনি তাহলে $1 কিনা হচ্ছে। আচ্ছা, $1 কিনি আমি। তো এবার আমি কি করব, কনফার্ম লেখার মধ্যে ক্লিক করব। কনফার্ম লেখার মধ্যে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা কনফার্ম লেখা আসলো। এই লেখার মধ্যে ক্লিক করে আমরা এটাকে অ্যাপ্রুভ করে দিলাম। অ্যাপ্রুভ করার সাথে সাথে এটা সাকসেস হয়ে গেল। এবার আমরা রিফ্রেশ করলে আমাদের ওয়ালেটে দেখতে পাচ্ছেন এই যে সল কয়েনটা কিন্তু কিনা হয়ে গেল। আবার আমাদের এখানে সলের পাশাপাশি আমাদের আর করা কয়েনটা কিন্তু কিনা হয়ে গেল। এবার আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করব। তো অ্যাকাউন্টে প্রবেশ করে আমরা যেটা করব, এই যে ডিসকভারে ক্লিক করব বা এক্সপ্লোর লেখা আসলে এক্সপ্লোরে ক্লিক করব। এখান থেকে সার্চ অপশন থেকে আমাদের ওয়ালেটে প্রবেশ করব। ওয়ালেটে প্রবেশ করে আমাদের এই সল এবং আর করা কয়েন দুইটাই কিন্তু আমাদের এই ওয়ালেটে ঢুকাইতে হবে। এই যে কনফার্ম করে দিচ্ছি। আমাদের যে আর করার যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের যে অ্যাসেট লেখা আছে এটাও কিন্তু এক প্রকারের একটা এক্সচেঞ্জারের মতোই। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে নিচে দেখতে পাচ্ছেন এই অ্যাসেট লেখা আছে ডান সাইডে, ভালো করে খেয়াল করে দেখবেন। এই যে নিচে অ্যাসেট লেখা আছে, অ্যাসেটে ক্লিক করব। অ্যাসেটে ক্লিক করলে একটু সময় নিবে। এই যে অ্যাসেটে ক্লিক করা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ট্রান্সফার, সোয়াপ, উইথড্র, ডিপোজিট সব চলে আসছে। এখন দেখতে পাচ্ছেন এখানে ইউএসডিটি, আর করা, সল সব এখানে আছে। এখন আমাদের কি করতে হবে, সল এবং আর করা দুইটা কয়েনে এখানে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য আমাদের অ্যাসেটে ক্লিক করার পরে আমরা এই ডিপোজিটের উপর ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এই যে ইউএসডিটির জায়গায় উপরে ইউএসডিটির জায়গায় এখান থেকে আমরা প্রথমত আর করা কয়েনটা ডিপোজিট করব। আর করা কয়েনটা ডিপোজিট করব এই কারণ আমরা যেহেতু যে ওয়ালেটের মধ্যে ডলারটা রাখছি ওটা কিন্তু সল কয়েন বা সলোনা কয়েনের ব্লক চেনেরও একটা ওয়ালেট। সো এখানে লেনদেন করতে গেলে সলোনা কয়েন ফ্রি কাটে। এই জন্য আমরা আর করা কয়েনটা আগে নিব, পরে সলোনা কয়েন আনবো। তো আর করা কয়েনটা আনার পরে এখান থেকে আমরা কপি করবো, এখানে অ্যাড্রেসটা কপি করে এটা আমি একটু কোথাও সেন্ড করে রাখি। এখানে আমি দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা আমি সেন্ড করলাম। এটা হচ্ছে আমার আর করা কয়েনের অ্যাড্রেস, এই যে লিখে দিলাম। এবার আমি এখান থেকে আবার একটু ব্যাক আসবো। ব্যাক আসা এই ডিপোজিটে আবার ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা ইউএসডিটির জায়গায় সলোনা অ্যাড্রেস নেব, সল যেটা সলের অ্যাড্রেসটা নেব। তো সলে ক্লিক করার পরে এই অ্যাড্রেসটা আমরা কপি করব। এই অ্যাড্রেসটা আমরা পাঠিয়ে রাখবো আমাদের হোয়াটসঅ্যাপে। তো এটা হচ্ছে সল অ্যাড্রেস। তো আমরা এটা কিন্তু মার্ক করে নিলাম যে কোনটা আর করা, কোনটা সল। এবার হচ্ছে আমাদের ওয়ালেট থেকে বের হয়ে যাব। তো আপনারা চাইলে কিন্তু সল কয়েন সরাসরি এইখানে ডিপোজিট করতে পারেন বাইন্যান্স থেকে, যেখানে আমি যে ওয়ালেটটা অ্যাড্রেসটা নিলাম সল কয়েনের, এইখানে ডিপোজিট করতে পারেন। যেহেতু আমাদের আর করা কয়েনটা একটু সোয়াপ করতে হয়, এই জন্য আমি আগে সল কয়েনটা এখানে আইনা নিছি, তারপর আর করা কয়েনটাকে কনভার্ট করে কিনে দেন হচ্ছে এখান থেকে ট্রান্সফার করতেছি। তো যাই হোক, এবার আমরা আর করা কয়েনটা আগে নেবো। আর করাতে ক্লিক করলাম, ট্রান্সফারে ক্লিক করব। এবার হচ্ছে আমাদের অ্যাড্রেস দিতে বলা হচ্ছে। আমরা একদম উপরের যে অ্যাড্রেসটা, এটা হচ্ছে আর করা কয়েনের অ্যাড্রেস, এটা আমরা নিয়ে নিব। নেওয়ার পরে এখানে আমরা এটা পেস্ট করে দেব। এবার হচ্ছে আমরা অ্যামাউন্ট হচ্ছে অল দিয়ে দিব, যেহেতু আমরা বারবার আমরা এখান থেকে ব্যালেন্স নেওয়া যাবে না, আমরা একবারে অল কনফার্ম করে ভিতরে দিয়ে দিচ্ছি। তো এটা সলোনা সিলেক্ট করাই আছে, কনফার্মের মধ্যে ক্লিক করব, আবারও কনফার্ম করে দিব। এটা কনফার্ম ট্রানজ্যাকশন, এই যে দেখতে পাচ্ছেন সাকসেস। আমাদের দেখতে পাচ্ছেন আর করা কয়েনটা কিন্তু ওই ওয়ালেটে এখন চলে যাবে। এবার আসেন, আর করা কয়েন তো চলে গেল, এবার আছে সল কয়েনের যে অ্যাড্রেসটা আছে, এই সল কয়েনের অ্যাড্রেসটা আমি যাতে বারবার ট্রানজ্যাকশন আমার ফি না লাগে, এই জন্য আমি এখান থেকে সল কয়েনটা একবারে ট্রান্সফার করে
এখান থেকে পাঠিয়ে দেবো ওই অ্যাড্রেসে। এই যে দেখেন একবারে আমি যে ট্রানজ্যাকশন ফি এটা একবারে ভরে নিলাম $6 মতো ওয়ালেটের ভিতরে। আমি যতবার উইথড্র দেবো ওইখান থেকে শুধু ফি কাটবে। আমার কিন্তু বারবার কিন্তু আর এখানে ওই আর করা কয়েনও কিনা লাগলো না, আর সলও কিনা লাগলো না। এখন আমি আমার ওয়ালেটে যদি যাই, এখান থেকে আমি আমার ওয়ালেটে ঢুকি, এটা নিজেই একটা ওয়ালেট, আর করা কয়েনের এটা নিজেরই একটা ওয়ালেট ওদের। এইখানে আপনি ট্রানজ্যাকশন, উইথড্রল, ডিপোজিট সব করতে পারবেন। তো আমি যদি আবার অ্যাসেটে ক্লিক করি, নিচে দেখতে পাচ্ছেন এই জায়গায় আমার আর করা কয়েনও শো করবে, সল কয়েনও শো করবে। এই যে দেখতে পাচ্ছেন আর করা কয়েন কিন্তু চলে আসছে। আবার এই যে দেখতে পাচ্ছেন এই সল কয়েনও কিন্তু আমাদের এখানে কিন্তু যোগ হবে, একটু সময় নেবে, এটা ডিপোজিটটা সাকসেস হোক তখন এখানে শো করবে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের সল কয়েনটা অলরেডি যে একটু দেরি হয়, মানে 1-2 মিনিট সময় লাগে অ্যাড হইতে, অলরেডি আমাদের অ্যাড হয়ে গেছে। তাহলে আমাদের ট্রানজ্যাকশন ফি যতটুকু দরকার তার থেকে বেশি আমি একবারে লোড করে নিলাম এখানে। এরপরে আর আমার কিন্তু কিনতে হবে না, আমি জাস্ট খালি এখান থেকে উইথড্রল মারবো। এবার যেহেতু আমার এখানে সব কিছু করা আছে, এবার আমি রিলিজ দিব। আমার ফান্ডটা রিলিজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রিলিজ লেখা আছে। রিলিজ দিলে $20.80 আমার উইথড্রল হবে। রিলিজে ক্লিক করব। রিলিজে ক্লিক করার সাথে সাথে এখান থেকে পে ফর রিলিজ এই লেখার উপর একটা ক্লিক করতে হবে। তো এবার হচ্ছে কনফার্মের উপরে ক্লিক করব। এটা হচ্ছে আমার ডেইলি ইনকামটা রিলিজ করলাম। আর যদি আপনার ডাইনামিক রেফারেল ইনকাম রিলিজ করতে চান, তাহলে এই যে পে ফর রিলিজ এই যে লেখাটা আছে, এইখান থেকে আপনাকে এখানে যে ইনকামটা আছে সেটা কিন্তু রিলিজ হবে। তারপর যে র্যাঙ্ক ইনকামটার জন্য এই যে আলাদা আলাদা সেকশন আছে। তো যাই হোক, এটা তো আমার অলরেডি ডেইলি ইনকামটা আমি রিলিজ করলাম। এবার আসেন আমার অ্যামাউন্টটা কোথায় আসলে এটা একটু দেখে নিই। আমাদের ডলারটা ছিল নিচে থেকে আমরা রিলিজ করলাম, এটা চলে আসলো এখন কোথায়, এই যে ওয়ালেটে, তাদের ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে চলে আসলো $20.80। এখন এই $20.80 থেকে আমরা উইথড্র দিব। উইথড্র দেওয়ার জন্য এই যে লেখা আছে উইথড্র লেখার উপর একটা ক্লিক করব। এবার হচ্ছে ইউএসডিটি, BIP20 চেন সব কিছু ঠিক আছে। এবার আমরা যদি বাইন্যান্সে উইথড্র নিতে চাই, তাহলে বাইন্যান্সের ঢুকে আমরা এটার যে ডিপোজিটের যে ইউএসডিটির যে BIP20 অ্যাড্রেসটা আছে, অ্যাড ফান্ডে ক্লিক করে ডিপোজিটের এখান থেকে আমরা ইউএসডিটি সিলেক্ট করে এটার BIP20 অ্যাড্রেসটা কপি করব। কপি করে এখানে এখানে আমাদের BIP20 অ্যাড্রেস চাচ্ছে, BIP20 অ্যাড্রেসটা বসিয়ে দেবো এখানে। এই যে আমরা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে অল লেখার মধ্যে ক্লিক করলাম, $20.80 আমাদের উইথড্রল হবে। এই যে উইথড্রোর মধ্যে দেখতে পাচ্ছেন উইথড্রল ফি এই যে 1%, যেটা এখানে শো করতেছে। এবার আমরা কনফার্ম করে দেবো জাস্ট। এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের উইথড্রল কিন্তু সাকসেস হয়ে গেল। আর এটা যে ডিসেন্ট্রালাইজ ওয়ালেট কিনা সেটা এখন এই যে ইনস্ট্যান্ট উইথড্র আসলে বুঝবেন। আমাদের উইথড্র কিন্তু হয়ে গেছে, অলরেডি উইথড্রল হয়ে গেছে। এবার আমরা বাইন্যান্সে চলে যাই। বাইন্যান্সে গিয়ে আমরা ডিপোজিটটার জন্য অপেক্ষা করতেছি যে ইনস্ট্যান্ট আসে কি না, কতটুকু সময় নেই। আমরা ডিপোজিটে ক্লিক করলাম, $20.80 আমরা উইথড্রল দিছি। এখানে আমরা রিফ্রেশ করতে থাকি, 1:48 মিনিট আমরা উইথড্রল দিলাম। উইথড্রলটা ওইখান থেকে সাকসেস হওয়া মাত্রই এই যে দেখতে পাচ্ছেন $20.80 আমাদের আর করা কয়েনের ওয়েবসাইট থেকে আলহামদুলিল্লাহ আমরা পেমেন্ট নিয়ে নিলাম। খুবই ফাস্টেস্ট একটা পেমেন্ট সার্ভিস। আমার মনে হয় না এই মুহূর্তে আর করা কয়েনের মতো এরকম ভালো একটা আর্নিং, ভালো একটা সিস্টেম, ভালো একটা লিজেন্ড এবং ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম এই মুহূর্তে। আরও অনেকগুলো প্ল্যাটফর্ম থাকতে পারে, কিন্তু এরকম স্মুথ একটা প্রজেক্ট আমার মনে হয় না এই মুহূর্তে আপনারা পাবেন বলে। তবে এই প্রজেক্ট থেকে আপনারা হিউজ ইনকাম করতে পারবেন, যেহেতু একদমই নতুন একটা প্রজেক্ট, এবং এদের স্মার্ট কন্ট্রাক্টও ভেরিফাইড, এবং তাদের কয়েনটাও ভালো পজিশনে আছে এবং ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, তাদের ডেভেলপ হচ্ছে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রজেক্টে কাজ করতে চাইলে অবশ্যই যে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, সে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে না পারলে সরাসরি একটা কল দেওয়ার চেষ্টা করবেন, অথবা ওই নাম্বারে ইমোতে কল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আশা করি আমাদেরকে পাবেন ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আবার বলছি, আমি ব্যক্তিগত কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। আমি নিজে এখানে বিনিয়োগ করেছি, নিজে এখান থেকে প্রফিট করতেছি। এই কারণে আমার কাছে প্রজেক্টটা ভালো লেগেছে। যদি আপনাদের কাছে প্রজেক্টটা ভালো লেগে থাকে, নিজে যাচাই বাছাই করুন। নিজে এইটাকে যাচাই বাছাই করার পর তারপর আপনি নিজ রিস্ক নিয়ে তারপর বিনিয়োগ করুন। যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্ম, অবশ্যই আপনাকে নিজে রিস্ক নিয়ে নিজে প্রফিট করতে হবে, নিজে ডিপোজিট করতে হবে।